আসসালামু আলাইকুম। রেজন সরকার লিখেছেন 25 থেকে 30 আমার বয়স, আমার জন্য কি আছে। এই রেসিপিটা কিন্তু একান্তই আপনার জন্য তৈরি করেছি। তো প্রথমে হচ্ছে কড়াই নিয়ে নিব। কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিয়েছি, আর হচ্ছে মূলা কুচি করে রেখেছিলাম সেগুলো সিদ্ধ করে নেব। আর আমি কিন্তু আলু কেটে নিয়েছি, এই যে অনেকগুলো আলু। তো এটা কিন্তু 25 থেকে 30 যাদের বয়স তারাই খেতে পারবে, এর উপরে বা নিচে তারা কেউ কিন্তু খেতে পারবে না। তো মোলা সিদ্ধ হয়ে গেছে, এখন সেই কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি। এখন একটি তেজপাতা আর একটু জিরা দিয়ে দিলাম, কাঁচা জিরে। এখন পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিব। আর আমি এখানে কিন্তু সেই মূলা আর আলুটা দিয়ে দিয়েছিলাম আগেই, সেটা ভিডিওটা স্কিপ করেছি। তো এই যে দেখুন, আস্তে আস্তে চুলা কমিয়ে দিয়ে আমি আস্তে আস্তে সিদ্ধ করে নেব। তো এখন কিন্তু একটা তাওয়া বসিয়ে দিলাম, আর তাওয়াতে তেল দিয়ে দিলাম। এখানে আমি দিব ডিম ভেঙে দিব আর কি। আমি 2টা ডিম দিয়েছি, আর এটাকে ভালো করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম। এখন আমি সেই মূলা আর আলু ভাজিটা এই ডিমের মধ্যে দিয়ে দিব, আর এটাকে ভালো করে মিক্স করে নেব। আর বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতার কারণে সুন্দর একটা স্মেল আসে, আর আমার কাছে মনে হয় ধনিয়া পাতা ছাড়া কোনো তরকারি হয় না। ধনিয়া পাতা দিলে তরকারির স্বাদ আরও বেড়ে যায়। তো থ্যাংক ইউ সো মাচ রেজন সরকার, আপনার জন্য এই রেসিপিটা আমি তৈরি করেছি। তো ভালো থাকবেন, আর আমার ভিডিও কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর যারা নতুন আছেন তারা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।